পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের মাত্র 2 দিন হয়েছে, আর এর মধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভাজন এবং ঘৃণার রাজনীতি শুরু হয়ে গিয়েছে। যে বাংলার মাটি সম্প্রীতি, সংস্কৃতি এবং একসাথে মিলেমিশে থাকার বার্তা দেয়, সেই বাংলাকেই আজ কিছু মানুষ বিভাজনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সম্প্রীতি দেখা গেছে কিছু বিজেপি সমর্থক মসজিদ পাড়ার নাম বদলে নেতাজি পল্লীর নাম রাখার চেষ্টা করছে। প্রশ্ন হলো, এই অধিকার এদের দিল কে? কোনো রাস্তার নাম পরিবর্তন করার জন্য নির্দিষ্ট প্রশাসনিক নিয়ম, সরকারি অনুমোদন এবং সাংবিধানিক প্রক্রিয়া রয়েছে, কিন্তু এখানে কোনো রকম নিয়মের তোয়াক্কা না করে জোর করে নাম বদলে দেওয়া হয়েছে। এটা শুধু একটি রাস্তার নাম পরিবর্তনের বিষয় নয়, এটা সমাজে বিভাজন ছড়ানোর এক উৎকৃষ্ট মানসিকতা। আজ রাস্তার নাম বদলানো হচ্ছে, কাল হয়তো মানুষের পরিচয়, ভাষা এবং বাংলার সংস্কৃতিকেও আক্রমণ করা হবে। এই ধরনের কাজ বাংলার ঐতিহ্য ও সম্প্রীতির পক্ষে অত্যন্ত লজ্জাজনক। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, সেখানে পুলিশ ও সিআরপিএফ হাতে হাত বেঁধে দাঁড়িয়ে রয়েছে কোনো রকম অ্যাকশন না নিয়ে। যেখানে সাধারণ মানুষ নিজের ন্যায্য বিচারের জন্য আন্দোলন করলে তাদের উপর লাঠিচার্জ করা হয়, ছাত্রদের আন্দোলনে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, সেখানে বেআইনি ও উৎসাহমূলক কাজ করেও এদের উপর কোনো রকম অ্যাকশন নেওয়া হচ্ছে না। বাংলা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, বাংলা রবীন্দ্রনাথ, নেতাজি, নজরুল এবং বিদ্যাসাগরের বাংলা, যেখানে ধর্মের নামে বিভেদ নয় বরং একতার কথা বলা হয়েছে। আমাদের সবাইকে বুঝতে হবে, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, তবে তার নামে ঘৃণা ছড়ানো একেবারে গ্রহণযোগ্য নয়। বাংলাকে অশান্তি এবং ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে, তাই প্রত্যেক গণতান্ত্রিক নাগরিকের দায়িত্ব তাদের বিরুদ্ধে আওয়াজ তোলার এবং অ্যাকশন নেওয়ার। ধন্যবাদ।